ঘরোয়া উপকরণে খুব সহজেই ও খুব কম উপকরণে স্বাস্থ্যকর ও খুব মজার ট্যাংরা মাছের ঝোল রেসিপি বানাতে চলেছি। গরম গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝোল এই রেসিপিটা যদি পাতে থাকে, এক থালা ভাত কিন্তু নিমিষেই খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো ট্যাংরা মাছের ঝোল রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা মাছে মাখিয়ে নেব। দেব 1 চা চামচ পরিমাণের লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো ট্যাংরা মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন। তো মাছে লবণ হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো এইরকম করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভাজবো, খুব কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা কড়া করে ভেজে নিতে হবে। তো এখানে আমার মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো ছিল সেগুলো একসঙ্গে দিয়ে সবগুলো ভেজে নেব। তো এখানে এই ট্যাংরা মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2টো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা বাটা। এখানে 7টা কাজু বাদাম বাটা দিয়েছিলাম, কিন্তু ক্লিপটা নেওয়া হয়নি, স্কিপ হয়ে গেছে। তো কিছু মনে করবেন না, 7টা কাজু বাদাম বাটা কিন্তু এই মশলাতে দিতে হবে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, দেব 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম টু হাইয়ে রাখবো। অনবরত এরকম করে মশলাটাকে নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এখানে মশলা থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই গ্লাসটার মাপ করে 1 গ্লাস পরিমাণে জল। এই মাছের ঝোলটার গ্রেভিটা হালকা গায়ে মাখা থাকলে কিন্তু ভালো লাগে। তো এখানে গ্রেভিটা ফুটে ওঠে গিয়েছে। এবার ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব।
মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো এখানে গ্রেভিটা কি সুন্দর ফুটে উঠেছে, আর গন্ধটাও কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখানে আমার ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা কিন্তু বাড়িতে বানানো, তরকারিতে দিলে কিন্তু তরকারিতে খেতে খুবই মজার লাগে। তো খুব সুন্দর করে জিরে গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা অন্তত একবার আমার মতো এরকম স্বাস্থ্যকর ট্যাংরা মাছের ঝোল রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে। খুব সহজে ঘরোয়া উপকরণে কিন্তু এই ট্যাংরা মাছের ঝোলটা খুব টেস্টি করে বানানো যায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।